ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সব? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হলো 12ই মার্চ, আমাদের ঘুরতে যাওয়ার দিন। তো ঘুরতে যাওয়ার দিন বলে সত্যি বলতে কাল থেকে তো আমার ঘুম হয়নি। আজকে দুপুরবেলা শুয়েছিলাম হচ্ছে 1টার সময় ঘুমাতে, আর এখন বেঁচে গেছে 4টে। আমার চোখে তো একটুও ঘুম আসছে না। কোথাও যদি যাওয়ার কথা হয় না, আমার চোখে কেন জানি না ঘুম আসতে চায় না। মানে আমি খুব এক্সাইটেড হয়ে পড়ি, তো আর সেই জন্য আমার ঘুম আসতে চায় না। কি করব কি পরবো এই নিয়েই চিন্তা ভাবনা করতে থাকি, আর আমার ঘুম তো কোথায় চলে যায় উড়ে, আমি সেটাও জানি না। তো আজকে বেরোবো হচ্ছে 6টার সময়, মানে গাড়ি আসবে আমাদের রাস্তাতে, মেন রোডে। তো এখন আমি রেডি হব না, এখন বাজে হচ্ছে 4:45টার মতো। তো হব একটু পরে। তো সবটাই আজকে তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোপুরি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো আমি তো এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি, তো তোমরা দেখে বলো আমায় কেমন লাগছে। তো আমি এই ড্রেসটাই পরে নিয়েছি, আর হাতে যে ওয়াচটা কিনে এনেছিলাম সেটাই তো পরে নিয়েছি। তো পুরোপুরি সিম্পল রেখেছি, শুধু লিপস্টিক পরেছি, কোনো মেকআপ ইউজ করিনি, কারণ সারা রাত যেহেতু বাসে থাকবো। আর আমার বাসে উঠলে না প্রচণ্ড মানে গা গোলাতে থাকে, তোমাদের তো বললামই, ওই জন্য আমি কোনো রিস্ক নিইনি। তো আমাকে কেমন লাগছে জানিও, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আমরা এবার বেরোবো। তো সত্যি যত টাইম এগিয়ে আসছে না, মনের মধ্যে না কেমন একটা ফিলিংস হচ্ছে, তো বলে বোঝানো যাবে না। তো ওখান থেকে সবাই উঠবে, তো কারা উঠবে তোমরা তো দেখতেই পাবে, ওরা তো আমার সাথেই থাকবে। তো যখন বেরোচ্ছি আবার তোমাদের সাথে দেখা করছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রেডি তো হয়ে গেছি, এবার মাকে বললাম যে আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য, আর মা ওখান থেকে বলছে যে আমাকে মানে মুটে পেয়েছে বলে নিজেই হাসছে। আর একটা কথা বলি, আমি যেখানেই যাই না কেন, একদিনের ট্রিপ হলেও আমি অনেক কটা ড্রেস নিই, কারণ আমি কোন ড্রেসটা কখন পরবো সেটা নিজেই জানি না। আর তাড়াহুড়ো করে তো রাস্তাতে এসে বসেই আছি, যে কোনো গাড়ির বেলাই নেই। আর এই করতে করতে আমার যে ড্রেস নিতে নিতে আমার যে কতগুলো ব্যাগ হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। এই মুহূর্তে চলে আসলো আমাদের বাস। চলো যাওয়া যাক। আরো একটা আসতে। আচ্ছা, তোমরা গেস করে বলো তো, যে গলাটা তোমরা এক্ষুনি শুনলে ওই গলাটা কার? আর আমাদের এখানে বাস যেই এসেছে সেই সবাই মিলে নাও যে যেখানে ছিল হুড়মুড়িয়ে চলে এসেছে বাসে ওঠার জন্য ব্যাগপত্র নিয়ে। আর আমাদের যেহেতু অনেক কটা ব্যাগ হয়েছিল, তাই জন্য কাকা আমাদের ব্যাগগুলোকে একটু বাসের মাথার উপরে তুলে দিচ্ছিল। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই আমরা কার সাথে যাচ্ছি। এখানে তো সব পাড়া থেকে আমাদের গাড়ি হয়েছিল, আর পাড়ার অনেকেই ছিল। আর এখানে ছিল রাজের পুরো ফ্যামিলি, আর আমিও ছিলাম। আর এখানে এই যে কাকু তো পেছনে সিটে বসেছে, কাকু কাকিমা আর দিদা। আর এখানে আমি বসেছি, রাজ বসেছে, আর বসেছি রিক। আর আমাদের এই তিনজনের না শুধু মারপিট লেগেছে হচ্ছে কে জানালার সামনে বসবে। এখন তো দেখছো আমি বসে আছি, তার কিছুক্ষণ পরেই দেখবে রিক বসে আছে। তারপরে বলতে বলতে আমাদের তো গাড়ি ছেড়ে দিয়েছে, আর এখানে এই যে তিনজন মিলে বসে আছে। আর কাকিমাকে তো তোমাদেরকে দেখাতে পারিনি। আর এই যে কাকিমা বসে আছে আর উকি মেরে মেরে আমার ক্যামেরার দিকে আমাদের দিকে দেখছে। আর আমরা বলতে বলতে গাজীপুর তো পেরিয়ে চলে এসেছি। আর এখানে চলে এসেছি হচ্ছে আমরা খালপোলের দিকে। আর খালপোলে এসে তো আমাদের এখানে খুব খিদেও পাচ্ছিল, আর বসেছিলাম। তারপর আমাদেরকে এখানে টিফিন দিয়ে দিল। টিফিনের মধ্যে দিয়েছিল হচ্ছে এখানে ব্রিটানিয়া থিন অ্যারোরুটের বিস্কিট, কিন্তু আমি খাইনি। এখানে তো তিনজন মিলে আমরা তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম এই বিস্কিটগুলো। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমাদের হয়তো ভালো একটা টিফিন দেবে, কিন্তু এখানে দিয়েছে হচ্ছে বিস্কিট। আর আমি বাড়িতেই বিস্কিট খেতে চাই না, আর এখানে তো বিস্কিট খাবো না, কারণ আমার বিস্কিট খেলে কেন জানে না অম্ল করে একটু। আমি তো বিস্কিট খাইনি, রাজকে বললাম তুই খাবি না, ও তো ওইভাবেই করলো মুখটাকে। আর আমাদের গাড়িটা একটু দাঁড়িয়েছিল পেট্রোল পাম্পে, আর অর্ধেক মানুষ তো নেমে গিয়েছিল পেট্রোল পাম্পের সামনে। আর এখান থেকে কাকু আর কাকিমাকে কি বোঝাচ্ছে আমি তো সেটা বুঝতেই পারলাম না। আর এখানে তো মেজদিদা পাশে বসে আছে, আর মেজদিদাকে যেই বললাম একটু হাই করার জন্য, আর মেজদিদা তো গাড়িতে উঠেই খেতে আরম্ভ করে দিয়েছে। আর হাই করতে বলতে মুখটা করছে দেখো। আর এখানে অনেকক্ষণই না দাঁড়িয়েছিল, তাই জন্য আমার প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিল। কেন জানি না আজকে প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছিল। আর রিক তো জানালা থেকে মনে হয় বের হতে পারলেই বাঁচে। আর আমরা তো এখানে দাঁড়িয়েছিলাম যে কখন গাড়িটা ছাড়বে। আর আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছনে আরে সব কিছু দেখছিলাম। আর মা আমাকে এখানে পাঠিয়ে দিয়েছিল হচ্ছে মিক্সড চাল ভাজা আর নিমকি। আর এই চাল ভাজাটাই আমরা এখানে কেটে খেতে আরম্ভ করেছি। আর অনেকক্ষণ পর হচ্ছে গাড়িটা ছেড়েছে। আর গাড়িটা ছাড়তেই না ঘাম গায়ে যে হাওয়াটা আসছিল তো অপূর্ব লাগছিল, আর ঘুমও পেয়ে যাচ্ছিল। আর এর পরের ব্লগগুলো কিন্তু দুর্দান্ত হতে চলেছে। যারা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ 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 আমার একটু পাশে থেকো। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর তারপর তো চলে এসেছে হচ্ছে মাঝেরহাট ব্রিজের ওপরে। আর এই ব্রিজটা তো আমি প্রত্যেকবার সকালে দেখি, রাত্রিবেলায় ফার্স্ট টাইম দেখছি। সত্যি বলতে দুর্দান্ত লাগছিল, মানে এক কথায় অপূর্ব। আমার ছোটবেলা থেকে ইচ্ছা আছে রাতের কলকাতা ঘুরে দেখার, হয়তো আমার মতো অনেকেরই এই ইচ্ছাটা আছে, কিন্তু হয়তো হয় না সময়ের কারণে। তো আমিও চেষ্টা করবো যে কোনোদিন একটা সময় বের করে যাওয়ার।
আমরা তো এখন পৌঁছে গেছি হচ্ছে হুগলি সেতুর ওপরে। এই হুগলি সেতুর ওপরে ফার্স্ট টাইম আমি উঠেছি, আর তাও বা এই রাত্রিবেলা। আর রাত্রিবেলার দৃশ্য দেখতে তো দুর্দান্ত লাগছে। এখানে তো বাসের সমস্ত সাদা লাইট অফ করে দিয়ে এখানে ডিজে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর এখানে তো গানও মানে চুজ করছিল কোন গানটা বাজাবে। দেখো ঘুরতে যাচ্ছি তো আমরা তো এখানে আনন্দ তো করবোই অবশ্য। আর এখানে যে বাসে দেখতে পাচ্ছ সবাই তো খুব মন খুলে নাচছে। আমারও ইচ্ছে যাচ্ছিল কিন্তু আমার খুব লজ্জাও লাগছিল, তাই জন্য আমি নাচিনি। আর কাকু তো এখানে আবার তালে তালও দিচ্ছিল। আর এখানে গানটা বন্ধ হয়ে গিয়েছিল, আবার তো গানটা চালু হওয়ার পর সবার নাচটা তোমরা শুধু একবার দেখো। বাসের মধ্যে তো সব নাচ গান আরে হই হুল্লোড় তো চলছিলই, কিন্তু আমার মনটা সেই যে বাইরের দিকেই পড়ে আছে। কারণ আমার বাইরের ভিউটা দেখতে তো খুব সুন্দর লাগছিল। আর রাজ এই ভিডিওটা কখন করেছে সত্যি আমি জানি না। আমি তো এক মনে শুধু বাইরের দিকেই দেখছিলাম আর খুব ভালোও লাগছিল আমার। তারপরে এই দিকে ঘুরে দেখি না রাজ আমার ভিডিও করছে। আমরা তো অনেকটা দূরই চলে এসেছি, আর এখানে একটা ধাবার সামনে আমাদের গাড়িটা দাঁড় করিয়েছে। আর এখান থেকে আমি বললাম যে দুটো কোল্ড ড্রিঙ্কস দেওয়ার জন্য, সরি দুটো না 3টে কোল্ড ড্রিঙ্কস দেওয়ার জন্য। আর এখানে যে গাড়িটা থেমেছে তো সবাই নেমে গেছে, কারণ অনেকটা দূরই সবাই বসে বসে এসছে আর পাও কনকন করছিল তাই জন্য। আর এখানে আমরা তো বসে পড়েছি। আর এখানে আজকে না আমাদের রাতের রান্না হবে। তারপর এখানে রাতের ডিনারটা করে আর আমরা তো চলে যাব হচ্ছে গাড়িতে থেকে যাব হচ্ছে প্রথমে অযোধ্যা পাহাড়। আর এখানে আমরা বসে আছি আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়ে তো আমি কাকিমাকে ডাকছিলাম এখানে এসে বসার জন্য। তো কাকিমা বললো যে অনেকক্ষণই বসেছিলাম, এখন আর বসবো না, আমি একটু দাঁড়াবো। তো এখানে তো রাজ চুল ঠিক করতেই ব্যস্ত। আর আমরা না ধাবার ভেতরে বসেছিলাম, আর কয়েকজন বাইরে ছিল। কয়েকজন বলতে বাসের অর্ধেক লোকই বাইরে ছিল, আর বাইরেই রান্না হচ্ছিল। এখান থেকে না টাকা দিয়ে বাইরেটা একটু জায়গা ছিল বলে আমাদের সমস্ত কিছুই নিয়ে এসেছিল, ওখানেই রান্না বান্না করে আমরা খাবো। আর ও রাজ বলছিল যে এখানে তার মানে আমরা বসে আছি হয়তো আমাদের এখানেই খেতে দেবে। তখন আমি রাজকে বলছিলাম যে আমাদের বসতে দিয়েছে বলে কি এখানে খেতে দেবে, কারণ এখানে ধাবাতে অনেক কাস্টমার আসছে। আর আমাদের বাসের লোক যদি এখানে বসে তো সব সিট বুক হয়েই যাবে, আর কোনো কেউ কাস্টমাররা খাওয়ার জায়গায় পাবে না। তাই জন্য ওরা তো আমাদের এখানে খেতে দিতে পারবে না। আর এখন বাজে দেখো ঘড়িতে 11টা 21, আর এখন আমরা খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস, কারণ খিদেটা না আমাদের অনেকটাই পেয়ে গেছে। আর এই গরমের সময় কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা ঠান্ডা খেতে তো জানি গলা ধরবে, কিন্তু তবু তো কিছু করার নেই, খেতে ইচ্ছে করেছে যেখানে খেতেই তো হবে আমাদের। হ্যাঁ, তোমরা হয়তো এবার বলতে পারো যে খিদে পেলে কোন লোক কোল্ড ড্রিঙ্কস খায়। হ্যাঁ, খিদে পেয়েছিল ঠিকই, কিন্তু আমার অন্য কিছু খেতেই ইচ্ছা করছিল না, তাই জন্য কোল্ড ড্রিঙ্কসই খেলাম। আর এখানে তো আমি বসে বসে একটু রিলস বানাচ্ছিলাম। এ দেখো মেয়েরা যেখানেই যাক একটু ফটো আর রিলস তো বানাবে, সে যেই জায়গাটাই হোক না কেন, শ্রাদ্ধ বাড়ি হোক বা এমনি বিয়ে বাড়ি। তারপর বাইরে বেরিয়ে দেখি এখানে তো রান্নার তোড়জোড় পুরোপুরি মানে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে সব কিছু দেখতে পাচ্ছ, ওনারা তো বাড়ি থেকেই সমস্ত কিছু করে এনেছিল, মানে যেমন আলু, তারপর এখানে মাছ আরে সব কিছুই ভেজে এনেছিল। আর এখানে তো কাকিমা বসেছে অলরেডি, বসে আর গল্প করছে আর একটা কাকিমার সাথে। আর রাজ তো ওখানে বসে বসে কী করবে ভেবে পাচ্ছিল না, রান্না হতে তো অনেকটাই টাইম লেগে গেছিলো। আর তারপর বলতে বলতে এখানে ভাতও হয়ে গেছিলো। আর তারপর একটা দিদা এখানে ভাতটাকে ভালোভাবে ফ্যানটা ঝেড়ে আর এখানে রেখে দিচ্ছিলেন। তাড়াহুড়োর মধ্যে রান্না করেছিল হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর ভাত, আর অন্য কিছু করেনি, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিলো। তোমাদেরকে তো তখনই দেখালাম যে 11:30 বাজতে যায় প্রায়। তো এখন আমরা খেতে বসেছি হচ্ছে 12:30টায়। রান্নাটা হয়তো তাড়াতাড়ির মধ্যে হলেও কিন্তু রান্নার টেস্টটা দুর্দান্ত হয়েছিল। আর তাই জন্য খেয়ে আর আমরা তো বাসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিও করা হয়নি। আর এই যে ভোরও হয়ে গেছে, দেখলাম আমরা পুরুলিয়ার মধ্যে ঢুকে গেছি। আর গাড়িটা যখন যাচ্ছিল তো খুব ভালো লাগছিল। আর এখানে তো রিক আমার কাঁধে মাথা দিয়ে তো প্রায় ঘুমিয়েই এলো। আর তারপর এখানে যে দেখতে পাচ্ছ আমার ওড়নাটাকে, মানে আমার স্টোলটা এনেছিলাম গায়ে দেওয়ার জন্য। রাজের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল, তাই জন্য ও মাথায় দিয়ে বউ সেজে বসে আছে। আর আমি কি করব, তাই জন্য আমার যে ওড়নাটা ছিল সেটাই কানে পেঁচিয়ে বসে আছি। হ্যাঁ, বাসে ওঠার সময় তো গরম হচ্ছে গরম হচ্ছে বলে সবার মাথা খারাপ করে দিয়েছি। আর এখন যত ভোর হচ্ছে জানালা থেকে হাওয়া আসছে তত তো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। আর রাত যত বলছিল যে জানালার কাঁচটা দিয়ে দে, কিন্তু আমি তো দিচ্ছিলাম না, কারণ আমার তো এমনি কাঁচ দিয়ে থাকলে আমার তো মাথা ঘোরে, ওই জন্য।
আমার তো সারা রাতে জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওতে কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো ঝটপট তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব